দেখো, আজকে আমি তোমাদের স্ট্যান্ডার্ড ওয়ানের অঙ্ক ক্লাসটা নিচ্ছি। তো অঙ্ক ক্লাস নিতে গিয়ে আমি প্রথমেই যেটা তোমাদেরকে আজকে বলবো সেটা হচ্ছে 14 পাতার, অনেকেই জিজ্ঞাসা করছো কোনগুলো হবে না হবে। 14 পাতার এই যে দেখো, এইগুলো তোমরা প্র্যাকটিসের জন্য করলে করতে পারো, কিন্তু এগুলো তো আমি একবার ক্লাস টেস্টে নিয়েছি। ক্লাস টেস্টে এই প্রশ্নের অঙ্কগুলো নেওয়া হয়েছিল না, মনে করে দেখো। আমি বলেছিলাম তোমাদেরকে যে প্রশ্নের অঙ্কগুলো তোমাদেরকে আমি নেব না ক্লাস টেস্টে। তাই এবারে আমি তোমাদেরকে এই প্রশ্নের অঙ্কগুলো মেনলি করতে বলছি। এখানকার 3টে আর এখানকার এগুলো করবে, সবগুলো না। এই যে দেখো আমি বলছি, দাগ দেওয়া রয়েছে দেখো, 19-এর গ, এদিকে উঙো, এদিকে ট, এদিকে ঢ। ঠিক আছে, লাস্টেরটা এই কটা। তারপরে দেখো পরের পাতায় যাচ্ছি, 16 পাতায়। 16 পাতারও তাই নিচের প্রশ্নের অঙ্কগুলো করবে। এই যে 22-এর উঙো চ ছ বর্গের জ, এদিক থেকে ইঙো ড ঢ। ঠিক আছে, এগুলো। আচ্ছা, এবার আসছি গুণে। গুণ এখানকার সবগুলোই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই পাতার এখানকারও সব হবে। এখানকার 27টা বাদ আছে, হ্যাঁ, 27 নাম্বার এই যে চাকা, এগুলো করবে না, এই প্রথম 3টে। ঠিক আছে, 19 পাতার প্রশ্নের অঙ্কগুলো হবে, বলে দিচ্ছি কোনগুলো হবে। 28-এর গ বর্গীর জ ঝ ইঙো। ঠিক আছে, বেছে বেছে করিয়েছিলাম। আচ্ছা, ভাগ অঙ্কগুলো, ভাগ এই ওপরের সব কটা ভাগই হবে। নিচের ভাগ 30-এর গুলো আমি বলছি, 30-এর এই ক ঘ ইঙো, খ উঙো গ আর ঝ, দাগ দেওয়া রয়েছে, তোমরা দেখেও নিতে পারো এখানটা পজ করে, এগুলো হবে। ঠিক আছে। আচ্ছা, 20 পাতার 20 পাতার এই ওপরের অঙ্কগুলো সবগুলো হবে, হ্যাঁ। 20 পাতার এই 31 নম্বরের সব অঙ্কগুলো হবে। 32-এরও সব হবে। ঠিক আছে, এগুলো আমি করিয়েছিলাম। নামটা অতটা দরকার নেই, তোমরা প্রয়োজনে অঙ্কের প্রয়োজনে যদি করা হয় তাহলে প্রয়োজন হয় তাহলে করতে পারো, এছাড়া আমি নামটা আলাদা করে আর দিচ্ছি না, কেমন। এটা নিয়েই অনেকের কনফিউশন ছিল, আমি বলে দিলাম। আচ্ছা, আরেকটা কনফিউশন তৈরি হয়েছে, সরল অঙ্ক কোনগুলো হবে। সরল অঙ্ক আমি বলে দিচ্ছি। সরল অঙ্ক দেখো, 50 পাতায় 1-এর ক খ গ ঘ চ ঝ আর ইঙো। আচ্ছা, সরল অঙ্কতেও আশা করছি এবার তোমরা বুঝে গেছো কোনগুলো হবে। এখানে দাগ দেওয়াও রয়েছে, ঠিক আছে, দাগ দিয়ে নিতে পারো। আচ্ছা, আর এখানে এই যে প্রশ্নের অঙ্কের সরলে 3 নাম্বার হবে, 3-এরটা, আর এদিকের 6 7। ঠিক আছে, এই নিচেরগুলো হবে না, কেমন। আশা করছি এবার তোমরা বুঝতে পেরেছো সরলে কোনগুলো করবে। আচ্ছা, এবার আমি আসছি তোমাদেরকে আজকে সময়ের ধারণা করাবো। আর কোনো প্রশ্ন আমার এই মুহূর্তে মনে পড়ছে না তোমাদের আছে বলে। যদি আর কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানিও, আমি সেগুলোর উত্তর আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে লিখে জানিও। উত্তর দিতে 2-1 দিন দেরি হতে পারে, আমি সবারটা তো শুনবো, শুনে তারপর কোনো ভিডিও থাকলে, কোনো কিছু মনে হলে সেটা আমি জানিয়ে দেবো, কেমন। সেটা গ্রুপেও জানিয়ে দিতে পারি বা আরেকটা ভিডিওর মাধ্যমেও জানিয়ে দিতে পারি। ঠিক আছে, এবার আসছি সময়ের ধারণাতে কি কি করতে হবে তোমাদের। সময়ের ধারণাতেই দেখো, প্রথমেই রয়েছে এই যে নীল রঙের একটা বক্সের মধ্যে দেখো রয়েছে, বলছে একটি সূর্যোদয় থেকে পরের সূর্যোদয় পর্যন্ত সময়কে বলে একদিন। মানে আজকে ভোরবেলা সূর্য ওঠা দেখলে তার পরের দিনের ভোরবেলা সূর্য ওঠাটা, এই যে যতটা সময়, এটা পুরোটা হচ্ছে একদিন। তারপরে একদিন সময়ের 24 ভাগের 1 ভাগকে বলে 1 ঘন্টা। আমরা জানি 24 ঘন্টায় একদিন, তাহলে যদি 24টা ভাগকে ভাগ করা হয় তার 1 ভাগ সময় হচ্ছে 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগ সময়কে বলে 1 মিনিট। তারপরে দেখো, 1 মিনিটে 60 ভাগের 1 ভাগকে বলে 1 সেকেন্ড। এটা তোমরা এমনি রিডিং পড়তে পারো, এই জিনিসটা ভালো করে পড়বে। এই যে সময়ের একক সেকেন্ড, এই জায়গাটা ভালো করে পড়বে। কি দিয়েছে দেখো, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আর একদিন সমান সমান 24 ঘন্টা। এটা মনে রাখবে, হ্যাঁ। আচ্ছা, এরপর তোমরা আসো, আর কিছু এখানে আপাতত দরকার নেই, এখানে অনেক কিছু লেখা রয়েছে, অত কিছু তোমাদের এখন প্রয়োজন নেই। আমি যেগুলো তোমাদেরকে জানতে হবে ওয়ানে শেখার মতো আমি সেগুলোই শেখাচ্ছি। যেমন দেখো, এখানে রয়েছে সপ্তাহের বার ও দিনগুলির নাম। ঠিক আছে, বারগুলো কি কি তোমরা জানো, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ঠিক আছে, এগুলো তোমরা জানো আশা করি বারের নামগুলো।
আচ্ছা, ইংরাজিতে বারগুলো কি? ইংরাজিতে বারের নাম কি? সানডে। সানডে মানে কি বলো তো? রবিবার। এটা এখানে লেখা নেই, এই যে এখানে পরপরই শুনবে যে রবিবার, এই যে সানডে, বানানটা ইংরাজিতেও শিখবা সানডে। সোমবার মানডে, তারপরে মঙ্গলবার টিউসডে, তারপরে বুধবার ওয়েডনেসডে, বৃহস্পতিবার থার্সডে, তারপর শুক্রবার ফ্রাইডে, আর শনিবার স্যাটারডে। ঠিক আছে, এটা পড়বে। এরপরে এখানে এই যে ছোট্ট বক্সটা, এখানটা পড়বে কি লেখা আছে দেখো। 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 365 দিনে 1 বছর, 52 সপ্তাহে 1 বছর। এই ছকটা তোমরা পড়বে। এরপরে দেখো এখানে আছে সপ্তাহের প্রথম দিন রবিবার, সপ্তাহের শেষের দিন শনিবার। তারপরে দেখো কি আছে, 15 দিনে 1 পক্ষ। তাহলে আমরা জানি 30 দিনে 1 মাস, তাহলে 1 মাসে কটা পক্ষ হবে? 2টো পক্ষ। 2টো পক্ষ কি কি? কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। সুন্দর বেশ কালারিং বক্স করে দেওয়া রয়েছে তোমাদের জন্য, ইন্টারেস্টিং হওয়ার জন্যই। ঠিক আছে, পড়বে তোমরা। আচ্ছা, এখানে দেখো কি আছে, 4 সপ্তাহে হয় 1 মাস এবং 12 মাসে হয় 1 বছর। ঠিক আছে। আচ্ছা, বাংলার মাসগুলির নাম কি কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা এখানে বলেই দিই, এটা তোমরা শেখার জন্য পড়ো। আমি এখনই তোমাদেরকে এতগুলো বানান কঠিন কঠিন যেহেতু বেশ, এগুলো দরকার নেই পরীক্ষার জন্য। শেখার জন্য পড়লে পড়তে পারো, পরীক্ষার জন্য প্রয়োজন নেই। এখানে দেখো ইংরেজি মাসগুলোর নামও রয়েছে। ঠিক আছে, কি কি দেখো, জানুয়ারি। আচ্ছা, যে এখানে যখন পড়বে বানানটা এখান থেকে শিখবে ঠিকই, এখানে যেহেতু পাশে বাংলায় লেখা রয়েছে, কিন্তু সাথে কিন্তু ইংরেজি বানানটাও তোমাদেরকে শিখতে হবে। কেমন? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। একটু শিখিয়ে দিই, দেখো কীভাবে পড়বে একটু শিখিয়ে দিই। দেখো, জে এ যা, এন ইউ নু, এ আর ওয়াই আর ই জানুয়ারি, এফ ই বি ফেভ, আর ইউ রু, এ আর ওয়াই আর ই ফেব্রুয়ারি। মার্চটাকে ভাঙা যাবে না, মার্চটা পুরো একবারেই পড়তে হবে। তারপরে দেখো এখানে কি আছে, এপ্রিল, এপি এফ আর আই এল রিল, এপ্রিল। এভাবে সিলেবেল অনুযায়ী ভেঙে ভেঙে পড়বে। যদিও তোমরা স্ট্যান্ডার্ড ওয়ানে এখনও সিলেবেল শেখোনি, তবুও আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো ভেঙে ভেঙে পড়া। এম এ ওয়াই মে, জে ইউ এন ই জুন, এগুলো ভাঙা যাবে না। জে ইউ জু, এল ওয়াই লাই, জুলাই। তারপরে দেখো অগস্ট, এ ইউ জি ইউ এস টি, ভেঙে ভেঙে পড়বে, এ ইউ জি ইউ এস টি, অগস্ট। তারপরে দেখো সেপ্টেম্বর, এ সি পি সেপ, টি ই এম টেম, বি ই আর বার, সেপ্টেম্বর। তারপরে দেখো ও সি অক, টি ও টো, বি ই আর বার, অক্টোবর। তারপরে এন ও ন, ভি ই এম ভেম, বি ই আর বার, নভেম্বর। তারপর ডি ডি সি এম সেম, ডি সেম, বি এর বার, ডিসেম্বর। এভাবে পড়বে। এগুলো আমি তোমাদেরকে এখন দিচ্ছি না, এই ছকগুলো তোমাদের জন্য নয় এগুলো, কেমন? তোমরা শুধু এই মাসের নামগুলো শিখতে পারো। তারপরে দেখো এখানে 1 বছরে 365 দিন আর 1 বছরে 52 সপ্তাহ, এটা এখানেও আছে অলরেডি, প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা, তোমরা এই নামগুলো শিখো, তাও পরীক্ষার জন্য বলছি না, এমনি শেখার জন্য শিখো। এবার তোমাদেরকে যেটা শিখতে হবে মেনলি, সেটা হচ্ছে ঘড়ি দেখা। ঠিক আছে, ঘড়ি দেখাটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে। আমি একটু বোঝাই কি করে ঘড়ি দেখতে হয়। দেখো, ফার্স্টে একটা গোল এঁকে নিলাম, এটা ঘড়ি। ঠিক আছে, ঘড়ি বানাচ্ছি, ঘড়ির একদম ওপরে কত লেখা থাকে? 12। তারপরে দেখো নিচে কত লেখা থাকে? আচ্ছা, আমি একটু ক্যামেরাটাকে কাছে করে নিতে তোমাদের সুবিধা হবে। দেখো, ওপরে কত থাকে? 12, নিচে কত থাকে? 6 বা 6। আচ্ছা, এখানে কত থাকে? 3, আর এখানে কত থাকে? 9, তাই তো? এবার দেখো, এখানে 1 2 3, এখানে 4 লিখবো, এখানে 5 লিখবো, 6, এখানে 7, এখানে 8, এখানে 9 রয়েছে, 10, এখানে 11। আমি একটা প্রথমেই দেখো, আমি যেটা প্রথমেই করলাম, কি করলাম, ওপরে কিন্তু 12 লিখে নিয়েছি, তার ঠিক নিচে বরাবর লিখে নিয়েছি 6। এটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে। গোল করে উপরে লিখবে 12, নিচে 6, আর এই পাশে লিখবে এই কর্নারটায় 3, এই কর্নারটায় 9। এটা কিন্তু তোমরা শিখবে।
এই কোনায় কোনায় আগে লিখে নিয়ে তারপর তুমি নাম্বারগুলো বসাবে। এর মাঝে মাঝে দুটো দুটো করে 1 2 3, এখানে 3 রয়েছে, 4 5 এরকম। তো দেখো আমি তোমাদের ঘড়ি শেখাচ্ছিলাম, ঘড়ি দেখা। তো দেখো এরকমভাবে যদি এর মধ্যে আমি নাম্বারগুলো বসিয়ে নিচ্ছি, তোমরা বুঝে গেছো নিশ্চয়ই ছোটো কাটা বড়, ছোটো কাটাটা কোথায় রাখতে হবে। ছোটো কাটাটা ধরো 8-এর ঘরে রয়েছে, বড় কাটাটা ধরো 12-এর ঘরে রয়েছে, তাহলে কটা বাজবে বলো তো? ছোটো কাটাটা রয়েছে 8-এর ঘরে, বড় কাটাটা রয়েছে 12-এর ঘরে, কটা বাজবে বলো? 8টা বাজবে। আচ্ছা দেখো এখানে দেখো, এবার আমি তোমাদেরকে বোঝাই। ঘড়ি দেখার নিয়ম হচ্ছে, এই তোমাকে প্রথম 1 মানে ধরো তুমি 5-এর ঘরের নামটা লিখছো, এরকমভাবে চলো। 5 একে 5, 5 দুগুনি 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60। ঠিক আছে, এবার দেখো বোঝাই। তোমরা ধরো বলো, অনেক সময় দেখবে মা বলছে 9:45 বাজে, 9:45 বাজে, তাহলে কি করে বুঝবে? বুঝে যাবে তখন মিনিটের কাটাটা 9-এর ঘরে আছে। বুঝে গেল? এবার ধরো আমি তোমাকে ধরো বললাম তুমি দেখাও আমাকে 1:45 বাজে, 1:45 মানে হচ্ছে সেটা 1:45। ঠিক আছে, তোমাকে বোঝাই। তাহলে 1-এর ঘর পার করে গেছে, এদিকে 2-এর ঘরে পৌঁছায়নি, এরকম মাঝামাঝি একটা জায়গায় রয়েছে, তখন হয় 1:45। ব্যাপারটা হচ্ছে ধরো আমি তোমাকে বলছি 1:05 বাজে, তাহলে 1:05 মানে হচ্ছে এই ছোট কাটাটা থাকবে 1-এর ঘরের দিকে, আর বড় কাটাটাও থাকবে এর ওপরেই। 1:10 মানে বড় কাটাটা 2-এর ঘরে। তারপরে ধরো তার মানে কি ব্যাপারটা, যে বড় কাটারটা যার দিকে মুখ করে থাকবে সেই অনুযায়ী বলতে হবে কটা বাজে। 5 10 এদিকে গেলে তাহলে কটা হবে? 15 20 25, এরকম ভাবে ঘুরবে। এই যে তো বলে মা 7:30 বাজে, তার মানে কি বুঝবে? মিনিটের কাটাটা 6-এর ঘরে রয়েছে। এই যে 30 মিনিট যখন হয়, 5 10 এরকম ঘুরতে ঘুরতে যখন 30-এ আসে, তখন সেটাকে আমরা বলি 7:30, এরকম টাইম বলি। 7:30 মানে হচ্ছে 7:30 মিনিট। ধরো আমি তোমাকে বললাম 3:30 বাজে, তাহলে কটা ওটা? 3:30 30 মিনিট। বোঝা গেল? তাহলে যেদিকে বড় কাটাটা এই মিনিটের কাটাটা ঘুরতে ঘুরতে যে ঘরে থাকবে সেই ঘরে তোমাকে বুঝতে হবে। ধরো মিনিটের কাটাটা 8-এর ঘরে রয়েছে, মিনিটের কাটাটা রয়েছে 8-এর ঘরে, তাহলে কি বুঝবে তুমি? 40 বাজে। ধরো আমি বললাম ছোট কাটাটা রয়েছে 3-এর দিকে, 3-এর দিকে না, এই 2-এর আগে, ঠিক এরকম মাঝামাঝি একটা জায়গায়, 2 আর 3-এর মাঝামাঝি একটা জায়গায়, আর এই বড় কাটাটা রয়েছে 8-এর ঘরে, তাহলে কি বুঝবে তুমি? 2:40 বাজে। তোমাকে এই 5-এর ঘরের নামতাটা এর সঙ্গে মিলিয়ে পুরো মনে রাখতে হবে। এই যে কিভাবে মনে রাখবে, ধরো এখানে আছে 5, মাঝখানটা ধরে নাও তুমি 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এরকম ভাবে ঘুরতে ঘুরতে, মনে করো এটা খেলা,
ঠিক আছে, এখানে 5 ধরবে, এখানে ধরো 12, 6, এখানে 3। মনে করো এটা ঘড়ি এঁকে তুমি একটা খেলছো, এটা একটা খেলার মতো করেই শেখো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, এরকম ভাবে চলতে চলতে শিখবে। তাহলে বুঝতে পারবে তুমি যে কোন ঘরটায় থাকলে কত বাজবে। ঠিক আছে, এটা শেখো আস্তে আস্তে। ঘড়ি দেখাটা শিখতে হবে, কেমন? ঘড়ি থেকে অঙ্ক দেওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষায়। ঠিক আছে, ধরো আমি কোনো একটা তোমাকে ঘড়ি এঁকে দিলাম, দিয়ে বললাম বলো তো কটা বাজে। ঠিক আছে, এগুলো করতে হবে, ঘড়ি দেখাটা শিখতে হবে। এই যে এই অঙ্কগুলো, এই যে এই অঙ্কগুলো, এই যে 2 এর ঘড়ি দেখে সময় বলো কত, এইটা তোমাকে শিখতে হবে। এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমি যে এইগুলোই দেবো এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আমি আমার ইচ্ছে মতো একটা সময়ের ঘড়ি দিতে পারি, দিয়ে সেটা তোমাদেরকে বেছে বলতে পারি যে কটা বাজে দেখে বলো, কেমন? এটা কিন্তু শিখবে, ঘড়ি দেখাটা খুব ভালো করে শেখো। ঠিক আছে, এই পাতাটা 108 পাতার এই 2 এর গুলো ঘড়ি দেখাটা শেখো। ঠিক আছে, আর এখানে নিজে করতে তেমন কিছু নেই, এই আগের মধ্যে যেগুলো রয়েছে এগুলোই এখানে নিজে করতে রয়েছে, এই জন্য এগুলো আর আলাদা করে করার কথা কিছু বলছি না। ঠিক আছে, এগুলোর এখন প্রয়োজন নেই, তোমরা মেনলি ঘড়ি দেখাটা এখন শেখো। ঠিক আছে, এটাই তোমাদের জন্য কাজ থাকলো। আর হ্যাঁ, এই মানসাঙ্ক এটা হবে না, আমি সেরকম কিছু দেখছি না এখান থেকে দেওয়ার মতো। কটা বাজে ওটা শিখলেই তোমরা বেশিরভাগ অঙ্ক পেরে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এই অবধিই থাকলো, কোনো অসুবিধা থাকলে আমাকে জানিও। ঠিক আছে, সে দুটো কমেন্টে প্রশ্ন ছিল, একটা হচ্ছে সময়ের ম্যাথ কোনগুলো করাবো, আমি বলে দিলাম সময়ের অঙ্ক কোনগুলো করবে। আর একটা প্রশ্ন আছে যোগ প্রশ্নমালার প্রশ্নের অঙ্ক কোনগুলো হবে, আমি তো বলে দিলাম আজকে যোগ প্রশ্নমালাতেও কোনগুলো করতে হবে, তো বলে দিলাম। এছাড়া তো আর কিছু বলার জানা আছে বলে আমার তো মনে পড়ছে না, সবগুলোই আছে। যোগ প্রশ্নমালা বলতে কি এটা বলতে চেয়েছেন? আমি বলে দিচ্ছি, যোগের এই যে এই অঙ্কগুলো হবে, এসো অভ্যাস করি, এইটা 39 পাতার নিচের, আর এই যে 40 পাতার, আমি বলছি 40 পাতার এই যে 1-এর গ, ছ, ঝ, চ, ইঙ। ঠিক আছে, আর প্রশ্নের অঙ্ক হচ্ছে 4, 5, 8, 10, এখান থেকে 15, আর এই যে 16 অঙ্কগুলো। আর মানসাঙ্ক থেকে এই যে 2 নাম্বার, আর এই যে 4-এরটা। ঠিক আছে, এইটুকুই আমি আপাতত কমেন্টে পেয়েছি, আমি বলে দিলাম। ভালো করে তোরা প্র্যাকটিস কর, ভালো করে পরীক্ষা দিস, কেমন? আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। ফোনে আমি একটা কথা এখানেই বলে দিই, ফোন করলে হয় কি কোনো কাজের মধ্যে থাকি, হয়তো মনে থাকে না পরে যে এটা করতে হবে। আপনারা কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমি কমেন্ট যখন ভিডিও করব আমি কমেন্টটা খুলে কার কি অসুবিধা আছে সেটা বলবো। হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা কিছু, আমার সত্যি মনে থাকবে না, আপনি এখানে জানাবেন, তাহলে আমি যখন ভিডিওটা করব তখন আমার মনে পড়বে। বুঝতে পেরেছেন? কমেন্টে লিখে জানাবেন কোনো অসুবিধা হলে, ফোন করে মেসেজ করে বলার থেকে কমেন্টে বললে মনে থাকবে, এখানে কমেন্টটাও থাকবে, আমি ভিডিও করার সময় কমেন্টগুলো পড়ে আপনাদের অ্যান্সারগুলো বলে দিতে পারবো। ঠিক আছে।